ইসলাম বলেছেন দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। একটা হলো মুশরিক, দ্বিতীয় নম্বর হলো কি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, অন্যের উপর শত্রুতা রাখা ব্যক্তি। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমা করেন না। মুশরিককে তো মাফ করবেন না, এটা তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণাই দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয় শিরিক হলো কি সবচেয়ে বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিককে মাফ করবেন না, আল্লাহ চাইলে অন্য সব অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি চান। তাহলে শিরিক হলো কি সবচেয়ে বড় জুলুম বা অপরাধ, মাফ করবেন না, এটা জানি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো মোশাহেন। এই পয়েন্টে দুই চারটে কথা বলবো, আনুষঙ্গিক আরো দুই চারটে বিষয়। আল্লাহর কাছে হক্কুল ইবাদ যেই পরিমাণ, হক্কুল্লাহ যেই পরিমাণ গুরুত্ব, হক্কুল ইবাদও ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। বরং শিরিককে তো আল্লাহ মাফ করবেন না, আগেই বললাম। শিরিক ছাড়া অন্য যত ধরনের অপরাধ রয়েছে, এই অপরাধগুলোর মধ্য থেকে হক্কুল ইবাদ, বান্দা রিলেটেড হককে নষ্ট করাটা সবচেয়ে বড় কি জঘন্যতম অপরাধ। এজন্য কিয়ামতের দিবসে সর্বপ্রথম কিসের বিচার হবে বলেন দেখি? হ্যাঁ, কিয়ামতের দিবসে সর্বপ্রথম বিচার হবে কিসের? মানব হত্যার বিচার হবে। কিসের বিচার হবে? নামাজের হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাবটা আগে নেবেন, বিচারের কথা বলে নাই, হিসাব আর বিচার তো এক জিনিস না। ওয়া আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। সর্বপ্রথম বিচার হবে হলো কিসের? রক্তের বিচার হবে। নামাজের বিচার হবে না, হিসাব আর রক্তের বিচার হবে। আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। সর্বপ্রথম রক্তের হিসাব হবে, রক্তের মানে বিচার হবে। তাহলে আমরা বলতে পারি যে সর্বপ্রথম কিয়ামতের দিবসে হক্কুল ইবাদ সম্পর্কে কি করা হবে? বিচার করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে হক্কুল ইবাদের গুরুত্ব অনেক বেশি। প্রিয় হাজিরিন, হক্কুল্লাহ যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন শিরিক ব্যতি রেখে। কেউ নামাজ পড়ে নাই, আল্লাহর হাতে সেটা, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি চান, কারো হয়তো সিগারেট খাওয়ার নেশা ছিল, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। একজন সিগারেট খেয়েছে, আরেকজনের ক্ষতি তো সে করে নেই। হ্যাঁ, আরেকজনের ক্ষতির কথা আছে। যদি সিগারেট খেয়ে কোনো মজলিসের মধ্যে গিয়ে কি করে, ওর নাকের কাছে মুখ নিয়ে দুর্গন্ধ ছড়ায়, তাহলে কি আছে? হক্কুল ইবাদ নষ্ট করছে। তো যে সিগারেট খেয়েছে সে তো হক্কুল্লাহ কি করে নেই, মানে হক্কুল্লাহ নষ্ট করছে, হক্কুল ইবাদ তো নষ্ট করে নেই। প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন? মাফ করতে পারেন। কিন্তু হক্কুল ইবাদ যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অতক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত হক ওয়ালা ক্ষমা না করবেন। যার হক সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করবেন না? হক্কুল ইবাদ আল্লাহর কাছে এই জন্য অনেক বেশি কি গুরুত্ববহ। প্রিয় হাজিরিন, ইল্লা লি মুশরিকিন ওয়া মুশাহিন, বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কেন? বিদ্বেষ পোষণকারী কার প্রতি? সে মানুষের প্রতি বিদ্বেষ রাখে, তাই তো? তাহলে বিদ্বেষকারী মূলত হক্কুল ইবাদ নষ্ট করতেছে। কি করতেছে? আরেকজনের প্রতি ঘৃণা তৈরি হওয়া, আরেকজনের প্রতি শত্রুতা রাখা, আরেকজনের প্রতি হিংসা রাখা, এটা কি হক্কুল ইবাদ নষ্ট করছে না? কারো নিন্দা করা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কারো নিন্দা করা এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। ঠিক না? গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিংসাকে
তাশাউনকে মুশাহানাকে কেন এত বেশি ঘৃণিত বলে সাব্যস্ত করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ভাষায়, যে আল্লাহ শিরিককারীর সাথে যুক্ত করে তাকে ক্ষমা করবেন না কেন? উলামায়ে কেরাম লিখেছেন সর্বপ্রথম যে ব্যক্তি অনেক বড় ইবাদতকারী হওয়া সত্ত্বেও, বিশাল বিশাল নেকির ভান্ডার তার কাছে থাকা সত্ত্বেও, রুকু সিজদায় বছরের পর বছর কাটানো সত্ত্বেও, তাসবিহ জিকিরের মধ্যে বছরের পর বছর থাকা সত্ত্বেও যে গুমরাহ হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, অদ্যাবধি অভিশপ্ত হিসেবে আছে, সেই ব্যক্তিটি একমাত্র হাসাদ বা বিদ্বেষের কারণেই কি হয়েছিল? লাঞ্ছিত হয়েছিল। সেই ব্যক্তিটি কেডা? ইবলিস। ইবলিসের দোষ ছিল কি? সে কইছিল যে আল্লাহ আপনার ইবাদত আমি করুম না, আমি নামাজ পড়ুম না, আমি রোজা রাখুম না, আমি তাসবিহ করুম না, আমি জিকির করুম না। সে এগুলোকে অস্বীকার করেছিল। আল্লাহ আপনার একত্ববাদকে স্বীকার করি না। ইবলিসকে বলছে আল্লাহ তো এখনো আল্লাহর একত্ববাদ স্বীকার করে কি করে না? তারপরে সে কেন নিন্দিত, কেন ঘৃণিত, কেন অভিশপ্ত? কিসের কারণে? বিদ্বেষ থেকেই অহংকার আসে, তাকাব্বুর, অহমিকা, বিদ্বেষ কাছাকাছি জিনিস, অন্যের প্রতি নিজেকে বড় জাহির করা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কথা কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, অন্যান্য সূরাগুলোর মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার অবস্থা এভাবে তুলে ধরেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি যখন বললাম যে ফেরেশতাদেরকে সিজদা করো, সকলেই সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই। কি বলেছিল সে? قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত 61-62 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সে বলেছিল আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আমি কি ওরে সিজদা করুম? আসজুদু লিমান খালাকতা তিনা, যারে আপনি কাদামাটি দিয়ে বানাইছেন আমার চোখের সামনে, ওরে কাদা দিয়ে বানাইলেন, আমি ওরে কেমনে সিজদা করি? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة। আল্লাহ আরাআইতাকা হাদাল্লাযী কাররামতা আলাইয়া, আল্লাহ আপনি এই কি বানাইলেন এটারে? হাদাল্লাযী, হাদা মানে এই, হাদা ইসমে ইশারা, আরবিতে বলে ই, এটা খানিকটা তুচ্ছ রয়েছে। হাদাল্লাযী এইটারে নেই আপনি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, কাররামতা আলাইয়া। তাহলে এইটারে, এই ভাষাটা কি? এটা তাচ্ছিল্যের ভাষা না? বানাইছে আল্লাহ, নিজে দিচ্ছেন আল্লাহ, বলে আল্লাহ এ কি বানাইলেন? এইটার নিয়ে আমার উপরে আপনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি আমার সুযোগ দিলে আমি কিয়ামত পর্যন্ত ওর বংশধররা আমি গুমরা করার চেষ্টা করব। قال انا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি আমার আগুন দিয়ে বানিয়েছেন, ওরে বানিয়েছেন মাটি দিয়ে, কোশ্চিন কালেও না, আমি কখনোই ওকে সিজদা করব না। তাহলে হিংসা বা বিদ্বেষের বশবর্তী হয়ে কি করে নাই? হাদাল্লাযী কাররামতা আলাইহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওরে অভিশপ্ত করে দিলেন, যা বিতাড়িত, মারদুদ, বিতাড়িত, মাতরুদ, মারদুদ। তাহলে হিংসা বা বিদ্বেষ এমন একটা খারাপ জিনিস, শিরিকের গুনাহ যেমন মাফ হয় না, মানে বিদ্বেষের গুনাহও কি হয় না? মাফ হয় না। বিদ্বেষ কেন এত বড়? উলামায়ে কেরাম কি লিখেছে জানেন? যে বিদ্বেষকারী সে মূলত আল্লাহ তাকদীরকে স্বীকার করে না। আল্লাহ তাকদীরকে কি করে না? বিশ্বে যা কিছু ঘটে এটা কে ঘটান? আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছেন, আমাকে অত সুন্দর বানান নাই, এটা কে বানিয়েছেন? তাহলে আপনার সুন্দরের উপরে আমি যদি বিদ্বেষ পোষণ করি, তাহলে আমি আল্লাহ তাকদীরকে কি করলাম? অস্বীকার করো। আল্লাহ তুমি ঠিক করো নাই, তাই না? আল্লাহ আপনাকে
আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে দেয়নি, কম দিয়েছে, আমি যদি আপনার উপরে বিদ্বেষ রাখি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বন্টনকে আমি অস্বীকার করলাম, যেটাকে তাকদীরকে অস্বীকার করা হলো। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন, দৌলত দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমাকে হয়তো তার অনেক নিয়ামত দেন নাই, এ কারণে আমি যদি আপনার উপরে বিদ্বেষ রাখি তাহলে প্রকারান্তে আমি কি করলাম? আল্লাহর ফয়সালাকে কি করলাম? আল্লাহর ফয়সালাকে যে অস্বীকার করে সেই ইমানদার থাকে নাকি? তো এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষকে শিরকের সাথেই যুক্ত করে বলছেন, বিদ্বেষকারীর বিদ্বেষও কি হয় না? মাফ হয় না। সে শুধু একজনের মানে প্রতি বিদ্বেষ রাখছে, শত্রুতা রাখছে, বিষয়টা অতটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, বরং একজন বিদ্বেষকারী কারো প্রতি বিদ্বেষ এর সূচনা থেকে সে অনেক বড় কি করতে পারে? জঘন্য জঘন্য ঘটনা ঘটিয়ে দিয়ে দেবে। বিদ্বেষ থেকে খুন করে, বিদ্বেষ থেকে আরেকজনের সম্পদকে জ্বালিয়ে দিতে পারে, বিদ্বেষ থেকে আরেকজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষয়ক্ষতি করতে পারে। তাহলে বিদ্বেষটা এত মারাত্মক জঘন্যতম গুনাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্বেষকারী যতক্ষণ পর্যন্ত বিদ্বেষ ঠিক না করবে অতক্ষণ পর্যন্ত তাকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই অপরাধ সংগঠিত হয়েছিল তার সূচনাটাও ছিল বিদ্বেষ থেকে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ কোনটা সংগঠিত হয়েছিল? হাবিল কাবিলের ঘটনা। অতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদার 27 থেকে নিয়ে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। এই ঘটনার মধ্য থেকে আমরা জানতে পারি কাবিল তার সহোদর হাবিলকে নিজ হাতে কি করেছিল? হত্যা করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল। বুখারী শরীফ, মুসলিম শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে যত ধরনের হত্যা সংগঠিত হবে একেবারে সূচনাকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত অন্যায়ভাবে যত নাহক হত্যাকাণ্ড সংগঠিত হবে, বলে এই হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ আদমের প্রথম সন্তান কাবিলের নামে লিখে দেওয়া হবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা এই পৃথিবীর মধ্যে কতল বা হত্যাকাণ্ডের সূচনাটা সেই করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজের রেওয়াজ ঘটায়, প্রচলন ঘটায়, এই ভালো কাজ সে নিজে করার কারণে তার সওয়াব হবে, এবং তার রেওয়াজ বা প্রচলনের কারণে অন্য উদ্বুদ্ধ হয়ে যদি কাজটা করে তাহলে তার আমলনামায় ওই নেকিরও একটা অংশ লিখে দেওয়া হবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কোনো ব্যক্তি যদি মন্দ কাজের রেওয়াজ ঘটায়, প্রচলন ঘটায়, ফালাহু বিজরুহা বা ফালাইহি বিজরুহা, তার গুনাহ তার আমলনামায় লেখাতে হয়, এবং সে এই প্রচলন ঘটানোর কারণে অন্য মানুষ উদ্বুদ্ধ হয়ে এই কাজটি করে, বলে একটা গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে আমি বলছিলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই অন্যায় সংগঠিত হয়েছিল সেটা কিসের? তার সূচনাটা যদিও হত্যাকাণ্ডের মাধ্যমে সেটার সমাপ্তি হয়েছিল, কিন্তু শুরুটা ছিল কি? বিদ্বেষ বশবর্তী হয়ে, তাই না? সে চেয়েছিল যাকে বিবাহ করতে, যখন বিবাহ করতে পারিনি তখন বিদ্বেষ বশত হয়ে, তোরে আমি দেখে নিবো আর কি, যা প্রমোশনটা আমি পাইলাম না, আমার প্রমোশনটা তো খাইনি, আমি তোরে দেখে নেবো, আমার পথ তুই নিয়ে নিলি বাগায়, আমি তোরে ছাড়ুম না, বিদ্বেষ থেকে। হয় কি হয় না? তুই আমার জায়গায় দখল করলি, দাঁড়া আমি তোরে দেখে নেবো, তোরে আমি ছাড়ুম না। তাহলে এখানে বিদ্বেষ থেকে কি হয়? শুরু হয়, ঠিক কিনা? তাহলে পৃথিবীর মধ্যে প্রথম যে হত্যাকাণ্ডটা হয়েছিল তার সূচনাটা কি ছিল? বিদ্বেষ থেকে। 3 নম্বর,
আহলে কিতাব ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নাই কেন? বিদ্বেষ থেকে। ইহুদিরা আল্লাহ নবীকে যে শেষ নবী এটা জানতো না। কেমন জানতো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুব সুন্দর করে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা আল্লাহ নবীকে চিনতো এমন ভাবে যেমন তারা তাদের সন্তানকে চিনতো। পিতা যেমন তার সন্তানকে আপাদমস্তক চিনে জানে বোঝে, কারণ সন্তানকে মানুষ করছে ছোটবেলার থেকে, তাই না? চিনে জানে বোঝে। বলে ইহুদিরা আল্লাহ নবীকে, আমাদের প্রিয় নবীকে এমনভাবে চিনতো জানতো, বলে মানে নেই কেন? বলে মানে নেই হলো হাসাদ বা হিংসার কারণে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব আম ইয়াহসুদুনান নাস। অনেক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা বাকারা 109 নম্বর আয়াত, সূরা নিসার 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইহুদিরা এই জন্য মানে নাই, হাসাদ মানে হিংসার বশবর্তী হয়ে, বিদ্বেষের বশবর্তী হয়ে, তাই না? বিদ্বেষের বশবর্তী হয়ে মানে নাই। বিদ্বেষটা ছিল কিসের? বলে তারা আখেরি পয়গম্বরকে অস্বীকার করে নাই, কিন্তু তারা যখন বনি ইসমাইল থেকে, ইসমাইলের বংশধর থেকে, আরবের থেকে যখন আখেরি পয়গম্বর আসছে ওইটা তারা মেনে নিতে পারে নাই, ওইটা তারা মেনে নিতে পারে নাই। তারা মেনে নিত যদি বনু ইসরাইল থেকে যদি আখেরি পয়গম্বর আসতো। তাহলে এখানে কি ছিল? হিংসা, বিদ্বেষ ছিল। কেউ একজন লেখাপড়া শিখে বড় হয়ে গিয়েছে, যেতে পারে কি না, একেবারে মানে গরিব ঘর থেকে, তখন যারা একটু এলিট ক্লাসের কয়, আরে জাইলের পোলা আবার কি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। দেখো, আমি নাম কইলাম না, একজন এরকম মোমরা চোমরা একবার করলো, জাইলের পোলা আবার দিয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে। আরে ম্যাজিস্ট্রেট তো সে তার যোগ্যতা দিয়ে হয়েছে, তোমার মতো তো প্রপাগান্ডাকারী হয় নাই, তাই না? অন্যের রক্ত চষে নাই। তাহলে কেউ যদি তার নিজ যোগ্যতায়, আল্লাহর তাকসিম বন্টন অনুযায়ী, আর নবুয়ত রিসালত এমন একটা বিষয়, এটা তো শুধু নিজ যোগ্যতা দিয়ে হওয়া যায় না, যায় নাকি? এটা একেবারে কার বন্টন? আল্লাহর বন্টন। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অনুগ্রহ করে বনু ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পয়দা করেছেন, সে আল্লাহ অনুগ্রহ করে ইসমাইলের বংশধর থেকে যদি নবী রাসূল তৈরি করলেন, তার মধ্যে জ্বলার কি আছে, হিংসার কি আছে? কিন্তু ওইটা তারা কি করে নাই, মেনে নিতে পারে নাই। এই মেনে না নেওয়ার বশবর্তী হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা শত্রুতার বীজ বপন করেছিল, এমন ভাবে যেই শত্রুতা এখনো চলছে অব্যাহতভাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই শত্রুতার আগুন নেভানো সম্ভব নয়। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন, শবে বরাতের শিক্ষা কি? আমি বলতে চাই, শবে বরাতের শিক্ষা হলো শিরিক ছেড়ে দিন। শবে বরাতের শিক্ষা হলো কারো প্রতি শত্রুতা থাকলে আজকেই সূর্য ডোবার আগে আগে শত্রুতা কি করেন, পরিত্যাগ করেন। কারো প্রতি হিংসা বা বিদ্বেষ থাকলে সূর্য ডোবার আগে আগেই কি করেন, সেই হিংসা বিদ্বেষ দূর করে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যান, এগুলো বাদ দেন। তাহলে শবে বরাতের শিক্ষা। অন্যথায় সারা রাত জেগে যদি কি করেন, নফল ইবাদত করেন, আর যদি কোরআন তেলাওয়াত করেন, আর দিনের পরে দিন রোজা রাখতেই আছেন, তবুও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর ভাষায় ক্ষমা করবেন না। কি করবেন না? ক্ষমা করবেন না। একই রওয়ায়াত বিভিন্নভাবে আসছে। আল্লাহ রাব্বুল ইজ্জত, বাইহাকী রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা ক্ষমা চায় তাদের ক্ষমা করে দেন, যে দয়া চায় আল্লাহর কাছে দয়া করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইয়াতরুকু আহলাল হিকদি, যারা বিদ্বেষকারী, ওদেরকে হিংসুটে বিদ্বেষকারী, অন্যের প্রতি শত্রু তা রাখে, যে বলে ওদেরকে ছেড়ে দাও, দুইজনের মধ্যে শত্রুতা আদাওয়াত, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, বলে ওদেরকে ছেড়ে দাও, ওরা নিজের দুইজন আগে কি হোক, ঠিক হোক, তারপরে আমি আল্লাহরে মাফ করবো দুইজনরে। বুঝাতে পারছি না পারি নাই? পৃথিবীর মধ্যে সবার সাথে আপনাকে চলতে হবে বিষয়টা এমন না, কিন্তু ইসলাম অতটুকু বলে একজন মুসলমান আর একজন মুসলমানের ন্যূনতম যে কি হক রয়েছে, সেটা হলো রদ্দুস সালাম, সালাম কালাম দেওয়া, ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া, ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় শরীক হওয়া, তাই না?
এমন না যে সকাল বিকাল আপনার দাওয়াত করে খাওয়াতে হবে, এগুলোর দরকার নেই, কিন্তু কমপক্ষে অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পড়লে এই করা, হ্যাঁ, তাকে এগিয়ে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, ন্যূনতম এইগুলা রাখা চাই। বুঝাতে পারছি না বলিনি? প্রিয় হাজরিন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো বাইনাল মুসলিমিন আল হিকদু বাইনাল মুসলিমিন, মুসলমানের পারস্পরিক হিংসা বিদ্বেষটা হলো চরম মারাত্মক প্রকট আকার এমনভাবে ধারণ করেছে যে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা উতরে যেতে পারলে মুসলমানরা আবারও কি করবে? মুসলিম জাহান কি করবে? বিদ্বেষের কারণে একজন আরেকজনকে সহ্য করতে পারে না। একজন মুশরিককে বেঈমানের সাথে হাত মিলাচ্ছে, কিন্তু একজন মুসলিমকে বরদাস্ত করতেছে না। কথা ঠিক না বেঠিক? সারা মুসলিম জাহানের চিত্রটা হলো এমন, একজন মুসলিমকে ঘায়েল করে একজন মুশরিক বা বেঈমানের সাথে খাতির করাটাকে নিজের বড়ত্ব মনে করছে, ঠিক না? এই হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণের তৌফিক দান করেন। আমিন। আরও কিছু পয়েন্ট আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না বলে হাদিসের মধ্যে এসেছে। তার মধ্যে এক শ্রেণীরকে বলা হয়েছে ইল্লাল আক্কা, বাইহাকি শুআবুল ঈমানে 3829 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফায়াগফিরু লিকুল্লি মুমিন, আল্লাহ প্রত্যেক ইমানদারকে মাফ করে দিবেন, ইল্লাল আক্কা ওয়াল মুশাহিন। দেখেন যতগুলো হাদিস আছে ম্যাক্সিমাম হাদিসের মধ্যে হিংসুটে ব্যক্তি আছে, সাথে অন্য কেউ আছে। তো এই হাদিসের মধ্যে দুই শ্রেণীকে মাফ করবেন না। এক শ্রেণী হলো মানে হিংসুটে বিদ্বেষকারী, সে তো আছেই, সাথে ইল্লাল আক কোন মানে হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানকেও কি করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না, এই মর্মে একটা হাদিস রয়েছে। অতএব কারো যদি পিতামাতার সাথে কোনো ধরনের কি থাকে, ঝামেলা থাকে, সূর্য ডুবার আগে আগে কি করেন? মিটায় নেন। কাছে কাছে থাকলে ক্ষমা চান, দূরে থাকে টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। আর যদি কবরের বাসিন্দা হয়ে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, কবরের বাসিন্দা যদি হয়ে যায় তাহলে কি করবেন? মা বাবার কবরে জিয়ারত করবেন আর মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ বাধ্যগত সন্তান হিসেবে কবুল করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর এক বর্ণনার মধ্যে আছে, মুসনাদ আহমদের 6642 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমা করে দিবেন সকল বান্দাকে, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। মুশাহিন, বিদ্বেষকারী আছে, এটা আছে কমন। ওয়াকাতিলু নাফসিন, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী। অতএব হত্যা করা বলছিলাম অনেক বড় কি অপরাধ। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে 6 শ্রেণীর কথা আসছে। বাইহাকির ফাজাইলুল আওকাতের 72 নম্বর হাদিসের মধ্যে আসছে 6 ধরনের মানুষের কথা আছে। এই 6 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করবেন না। তার মধ্যে একজন হলো ইল্লাল আক্কা লিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য। মুসিরুন আলা জিনা, যে ব্যভিচারে লিপ্ত এমন ব্যক্তি। ওয়ালা মুসারিম মানে হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। ওয়ালা মুসাব্বির, যারা মুসাব্বির ছবি উঠায়, ছবি কাজ করে আর কি, মূর্তি বানায় ছবি। ওয়ালা কত্তাত, চগলখড়ি করে না অনেকে, এর কথা ওরে লাগায়, সময় থাকলে চগলখড়ি একটা গল্প করতাম, এখন না, তাফসিরের সময় কম, তাফসির মানে সময় শোনেন। আর হলো মুদমিনুল খামার, সবসময় যে কি মদে নেশায় বুদ হয়ে থাকে। এই 6 শ্রেণীর কথা আসছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই সকল গুনাহ বা অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করে, এবং আজকের এই রাতে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ক্ষমা করে দেন। কি করব না করব সেটার মধ্যে দিয়ে বলে গেলাম, এইগুলো ছেড়ে দিব। রাতে আপনি ইবাদত করা ফালাকাল ইখতিয়ার, আপনার ইখতিয়ার, আপনি যেমন খুশি তেমন ইবাদত করেন। অর্ধেক রাত করবেন কি পুরো রাত করবেন কি 1/3 ভাগের 1 ভাগ করবেন, আপনার ইচ্ছা। আমরা এখানে কোনো কি বাইন্ডিং দিয়ে দিতে চাই না। তবে ভালো হয় কিছু সময় বিশ্রাম করা, কিছু সময় ইবাদত বন্দেগী করা, কিছু সময় জিকির করা, কিছু সময় নামাজ পড়া, কিছু সময় তেলাওয়াত করা, ভাগ ভাগ করে আপনি নিতে পারেন। একা একা করতে পারেন। মসজিদে আসতে হবে, আমাদের মসজিদের দরজা খোলা থাকবে নাকি?